রেডি হয়ে গেছি, এখন 6:45 বাজে। এই 15-20 মিনিটের মধ্যে বেরোবো। ভালোই লাগলো পুরো ট্রিপটা। এখন ওয়েট করছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো, হোমসিকের মতন লাগছে। হোটেলটা প্রচণ্ড ভালো ছিল। এখন ছেড়ে দিচ্ছি, টাটা। সামিনাক বিচ খুব ভালো কাটালাম এই কটা দিন। লাগেজ প্যাক হয়ে গেছে, বেরোবে। চলুন এবার এয়ারপোর্টের দিকে এগোনো যাক। আর লাস্ট টাইম আপনারা আবার এই শহরটা, এই সুন্দর শহরটা আবার দেখে নিন। কি অপূর্ব লাগছে, রাস্তাঘাট কি একদম বাটারের মতন। এই যে দূর থেকে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এবার নামবো। এই যে এয়ারপোর্টের ভেতরে আমাদের সব কিছু ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ডিউটি ফ্রির দিকে একটু শপিং করব। দেখুন এয়ারপোর্টটা কি অপূর্ব সুন্দর, আর সব রকমের ব্র্যান্ডস আছে এখানে, সব রকমের। আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এয়ারপোর্টটা মানে অসাধারণ লেগেছে, বালি এয়ারপোর্ট। দেখুন এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল জানেন। আর এখানে খুব ভালো ভালো গেঞ্জিও ছিল, নানান রকমের কসমেটিক্সের ব্র্যান্ড ছিল, শ্যারন্স ছিল, দিয়ে ফ্রিজ ম্যাগনেট ছিল, মানে যা যা বাড়িতে মার্কেটে পাওয়া যাচ্ছিল আর কি, সেম প্রাইসে এখানেও পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন আমরা কিছু খেয়ে নেবো, কেন অনেক ভরে উঠেছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, কিছু এখন একদম খেতে হবে। আর এখানে দেখুন একদম ফ্রেশ ফ্রুটসও বিক্রি হচ্ছিল, নানান রকমের ড্রিঙ্কস ছিল, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আর এখানে একদম ফ্রেশলি বেকড সব কিছু পাওয়া যাচ্ছিল। আমি নিয়েছিলাম একটা বাটার ক্রজো আর একটা কফি, আর সবাই নিয়েছিল চিকেন ক্রজো। দারুণ ছিল খেতে, একদম ফ্রেশ। ওইখান থেকে চলে এলাম, এখানে ওয়েট করছি, আমাদের বোর্ডিং খুব শিগগিরই স্টার্ট হয়ে যাবে। আর বালির এয়ারপোর্টের বাইরেটা দেখুন, ওই দিকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব, মানে এয়ারপোর্টটাও খুব সুন্দর। আর এই যে আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সেই আগে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে কলকাতা। এই যে আমাদের ফ্লাইট দিয়ে দিল, আর বোর্ডিং স্টার্টও হয়ে গেছে। মনটা খারাপ লাগছিল আর এইদিকে আনন্দ হচ্ছিল, অতদিন পর বাড়ি যাব, কিন্তু স্টিল এই কটা দিন ভীষণ ভালো কাটলো। থ্যাংক ইউ, ইটস আ ভিডিও। Welcome to the flight. Enjoy the flight, okay? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জ্ঞান 68 সিটে বসে পড়েছি। আমির খানের একটা মুভি দেখছিলাম আর বেশ ভালোই লাগছিল। অপেক্ষা করছি কতক্ষণে ফ্লাইটটা ছাড়বে। এই ফ্লাইটটা আমাদের 2 ঘন্টার মতন লেগেছিল টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে 4 ঘন্টা লেগেছিল টু কলকাতা। আমাদের ফ্লাইট ছেড়ে দিল, বালিকে টাটা করে এগিয়ে পড়লাম টুয়ার্ডস আওয়ার হোম, সুইট হোম।
উপর থেকে ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে। মানে আমি ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য, ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম যাতে সারা জীবন মানে আমি এটা দেখতে পারি, মানে রিলিজ করতে পারি মেমোরিজ। এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে, মানে অসাধারণ লাগছিল, অপূর্ব লাগছিল। কোথাও একটা বোধহয় আছি মেঘের ভেতরে, তাই না মনে হচ্ছে। এবার দেখুন নিচটা, জাস্ট নিচটা দেখুন কি অসাধারণ লাগছে। বোটগুলো যে যাচ্ছে না, মানে ক্যামেরাতে আসছিল ঠিকই, কিন্তু মানে সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। কি অপূর্ব লাগছে দেখতে। এই বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চটা দিয়ে গেল। চলুন দেখাই লাঞ্চে কী কী দিয়েছে। আমি নিয়েছিলাম পাস্তা, মানে আমাকে দেয়া হয়েছিল পাস্তা, একটা বান ছিল সুন্দর, একটা পেস্ট্রি ছিল, হোয়াইট ওয়াইন ছিল, বাটার ছিল, একটা জলের বোতল দিয়েছিল। চলুন তাহলে খাই। আর আমার হাজব্যান্ডকে দিয়েছিল চিকেন বলস, মানে চিকেন বলস আর উইথ পাস্তা। খুব ভালো ছিল। পাস্তার মধ্যে না আপনারা দেখতেই পাচ্ছেন মাশরুম ছিল, জুকিনি ছিল, খুবই টেস্টি আর একদম লাইট, মানে তেল নেই বললেই চলে। এত মানে ভালো সিঙ্গাপুর মানে এয়ারলাইন্সের খাবার দাবার এত ভালো। আমি যে ভেজিটেরিয়ান খাই, ভেজিটেরিয়ানের অপশানসও কিন্তু প্রচুর ছিল। যারা ভেজিটেরিয়ান তাদের কোনো রকমের অসুবিধা হবে না সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আমার তো ভীষণ ভালো লেগেছে। কোথাও একটা হারিয়ে গেছি মেঘের মধ্যে, কি অপূর্ব সুন্দর লাগছে। বাচ্চারা এনজয় করছে মুভি, আমরাও অবশ্য এনজয় করছিলাম মুভি। দেখতে দেখতে সিঙ্গাপুরের আকাশে চলে এসেছি, সিঙ্গাপুরে নামবো আর কি। কি অপূর্ব লাগছে দেখতে। সিঙ্গাপুর পৌঁছে গেলাম, বাই। সিঙ্গাপুরে ল্যান্ড করলাম। আর এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট। কি বিশাল আর কি ভালো। অনেক কিছু আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকেও আমরা কিনেছিলাম। অসাধারণ, মানে হিউজ হিউজ। পুরোটা ঘুরতে পারিনি কেন টাইম ছিল, কিন্তু বাচ্চাদের ভেতরে আর ওই এনার্জিটা ছিল না ঘোরার। আমরা যদি শুধু বড়রা থাকতাম তাহলে হয়তো ঘুরতাম। খুব সুন্দর সিঙ্গাপুর এয়ারপোর্টটা, অসাধারণ। কফির দোকান যে এত সুন্দর হতে পারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, গয়নার দোকানের চেয়েও ভালো, এত সুন্দর কফির দোকান, সিরিয়াসলি। এটা হচ্ছে ইটারিজ, অনেক রকমেরই এখানে শপ ছিল, খাওয়া দাওয়া মানে খাবারের শপ। এখান থেকে সবাই খেয়েছিল, কিন্তু আমি ওই খেতে পারলাম না, কেন এখানে ভেজিটেরিয়ানের কোনো অপশনই নেই। যেতে যেতে দেখলাম একটা সুন্দর মার্সিডিজ কার, কি অসাধারণ অসাধারণ। এই জন্য মানে আপনাদেরকেও না দেখিয়ে পারলাম না। দারুণ বলুন, মডেলটা অসাধারণ। এবার চলুন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস বাটারফ্লাই গার্ডেন। একটু বাটারফ্লাই গার্ডেনটা ঘোরার ইচ্ছা, কাছাকাছি ছিল বলেই গেছিলাম। এই যে বাটারফ্লাই গার্ডেন, আমরা সামনে চলে এসেছি। এবার আমরা ঢুকবো আস্তে আস্তে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। ঢুকেই দেখলাম একদম হাতের কাছে সুন্দর সুন্দর বাটারফ্লাই।
আপনারা দেখুন, একদম আপনারা টাচ করতে পারবেন, কিন্তু এদেরকে কিন্তু টাচ করা অ্যালাউড না। কি অপূর্ব সুন্দর যে লাগছে, এত কাছাকাছি, এত প্রজাপতি আমি কোনোদিনও দেখিনি। মানে নানান রকমের ব্রিডের এখানে প্রজাপতি ছিল, তার সাথে একটা সুন্দর ফাউন্টেনও ছিল। কি অপূর্ব ছিল জায়গাটা, অসাধারণ অসাধারণ। মানে জাস্ট দেখে না এনজয় করছিলাম, কি ভালো লাগছিল যে কি বলবো। আর এখানে পাইনাপেলের টুকরো করে রেখেছিল, এর উপরে মানে প্রজাপতিরা এসে বসছিল আর কি। দেখছেন, একদমই হাতের কাছে। কি সুন্দর। এইখানে যদি না আসতাম না, তাহলে একটা বড় মিস হয়ে যেত আমাদের। বেরিয়ে পড়লাম বাটারফ্লাই গার্ডেনের দিকে, কেন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার প্লেন, আওয়ার ফ্লাইট। এইটা হচ্ছে ইয়ারফোন, নিজের জন্য একটা তুলে নিলাম। খুব সুন্দর একটা মেমোরি হয়ে রয়ে গেল আমাদের বালি ট্রিপ। আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে, এবার খাবো দাবো, মানে ডিনারটা করেই ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড। এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনারটা আমাদের খুবই ভালো ছিল। মানে এতদিন পর মনে হলো একটা প্রপার ঘরোয়া রান্না খেলাম, এত সুন্দর করেছিল। কিন্তু আমার হাজব্যান্ডটা মানে ননভেজের প্লেট শেষ হয়ে গেছিলো, এই জন্য ওকে ভেজই খেতে হলো। পনির ছিল, রাইস ছিল, অরহর ডাল, পাঁপড়, আচার, এইটা ছিল দহি বড়া, এটা পেস্ট্রি, একটা বান, তার সাথে বাটার, আর ছিল ইয়োগার্ট। সবটাই খেয়েছিলাম, কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড। আর তার সাথে স্টিলের কাটলারিজ দিয়েছিল। কেমন লাগলো আমাদের বালি ট্রিপ প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, সো ভেরি মাচ ফর ওয়াচিং। বাই।